আল্লামা ইকবাল বলছে মুসলমান হওয়া এত সহজ নয়, অনেক দূরের বিষয় মুসলমান হওয়া। মুসলমান হওয়া মানে হচ্ছে ইয়ে শাহাদত গাহে উলফত মে কদম রাখনা, এটি হচ্ছে শাহাদতের জায়গা, জীবন বিলিয়ে দেওয়ার জায়গা। মুসলমান হওয়া মানে নিজের জীবনটা পুরাপুরি আল্লাহর জন্য কুরবান করে দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। প্রতি মুহূর্ত প্রতি সেকেন্ডে আপনাকে প্রস্তুত থাকতে হবে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য। যদি প্রয়োজন হয় আমার জীবন আমি বিসর্জন দেব, এইরকম প্রস্তুতি যার আছে উনি মুসলমান। আর যে মনে করে যে না আমি আল্লাহর জন্য জীবন দেওয়া তো দূরের কথা, আমার হাত পা দেওয়া তো দূরের কথা, পঙ্গু হওয়া তো দূরের কথা, আমি তো জেলখানায়ও যেতে প্রস্তুত নয়, আমি তো একটু বেইজ্জত হতেও প্রস্তুত নয়, আল্লাহর জন্য একটা গালি শোনাওটা আমার জন্য সম্ভব না, আমার একটা সমালোচনাও আমি সম্ভব না। মানুষেরা আমার সমালোচনা করবে এই কাজ করলে মানুষেরা আমাকে গালিগালাজ করবে, আমাকে জেলে নিয়ে যাবে, আমার বিরুদ্ধে মামলা হবে, কত ডর ভয়। একজন মুসলমানের ভিতরে এই ধরনের কোনো ডর ভয় থাকে না। সে সমস্ত ভয়কে বিজয় করে সে আপনার কদমের নিচে ফেলে সবগুলোকে জয় করে তিনি সামনে এগিয়ে যায়, নিজের জীবনকে প্রতি মুহূর্তে আপনার সে দেওয়ার জন্য প্রস্তুত থাকে। এই জন্য কথা আছে যে ইমানদার মরে একবার আর মুনাফিক মরে বারবার, শতবার মরে। মুনাফিক যদি একবার মরে না, যতবার বিপদ আসবে ততবার সে মরে যাবে, কিন্তু ইমানদার মরে না, ইমানদার মরে একবার জীবনে। সেজন্য একবিংশ শতাব্দীর সেই বীর সাহসী পুরুষ, সেই কোরআনের পাখি মরহুম শহীদ আল্লামা সাঈদ রহমাহুল্লাহ, তিনি একটি কথা বলছিলেন যে 500 বছরের হায়াত বিড়ালের মতো বেঁচে থাকার চাইতে আমি সিংহের মতো গর্জন করে 1 ঘন্টা বেঁচে থাকবো, এটা একজন ইমানদারের কাজ। ইমানদার কখনো মৃত্যুকে ভয় পায় না। সেই জন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই উনি মৃত্যুর আধা ঘন্টা পূর্বে তিনি একটি কথা জাতিকে বলে গিয়েছিলেন, নিশানে মর্দে মোমেন বাতুগুয়ম চুমর গায়াত তাবাসসুম বরলবিউস। এই জাতির লোকেরা ইমানদার কাকে বলে জানো? ইমানদার চিহ্ন হচ্ছে যে ইমানদার হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিতে পারে, মৃত্যুকে যে ভয় পায় না, এই হচ্ছে ইমানদার। ইমানদার কাকে বলা হয়? মুসলমান কাকে বলা হয়? মুসলমান উনি আল্লাহর নির্দেশের সামনে তার সব কিছুকে যিনি বিসর্জন দিয়ে জীবনটা পর্যন্ত বিলিয়ে দেওয়ার জন্য সর্বাত্মকভাবে যিনি প্রস্তুত থাকে, ওনার নাম ইমানদার। পবিত্র মুহররম মাসের আখেরি জুমার নামাজে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সে মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা গত কয়েক জুমা ধরে আমরা পবিত্র আশুরার তাৎপর্য ও করণীর উপর আমরা আলোচনা করেছি। গত 2 জুমাতে আমরা শাহাদাতে কারবালার উপরে 2-1টি কথা আপনাদের খিদমতে আরজ করেছিলাম। আসলে পবিত্র জিলহজ মাস এবং এর পরপরই পবিত্র মুহররম মাস, আমরা আলোচনা এ বিষয়ে এসেছিল জিলহজ মাসের 10 তারিখে আল্লাহ তাআলা আমাদের উপর কোরবানি ওয়াজিব করেছেন, যেটি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই কোরবানি দিয়েছিলেন বলে আমরা এই কোরবানির বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছি। এবং সেখানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তার একমাত্র ছেলে ইসমাইলকে কোরবানি করার যে আদেশ স্বপ্ন যুগে দিয়েছিলেন, সেটাকে আল্লাহ তাআলা চেঞ্জ করলেন পশু কোরবানির মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ যথাযথভাবে তিনি পালন করতে গিয়ে তার ছেলেকে মিনার প্রান্তরে নিয়ে নিজের হাতে জবাই করার সমস্ত আয়োজন তিনি সম্পন্ন করেছেন। কিন্তু তার হাতে ছেলে জবাই হচ্ছে না। এক বর্ণনা অনুসারে জবাই না হওয়াতে তিনি ছুরির উপর রাগ করলেন, ছুরি তিনি নিক্ষেপ করলেন দূরে।
ছুরির আঘাতে পাথর কেটে গেল, কিন্তু ইসমাইলকে কাটা যাচ্ছে না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দোব্বা আকাশ থেকে নামাইয়া দিয়ে বললেন যে, ইব্রাহিম, তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করেছ, কিন্তু জবাইটা আমি আল্লাহ তাআলা হতে দিই নাই। তুমি এই দোব্বাটা ধরে ইসমাইলের পরিবর্তে এটাকে জবাই করো। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি এই প্রাণীটাকে ইসমাইলের পরিবর্তে ফিদে হিসাবে গ্রহণ করে নিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে জবাই করলেন। আরেকটি বর্ণনা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করলেন ইসমাইলকে, কিন্তু দেখলেন যে না, ইসমাইল জবাই হয় নাই। ইসমাইল দাঁড়িয়ে আছে, ইসমাইলের স্থলে একটা পশু জবাই হয়ে গেছে। দুটি বর্ণনা আমরা ইতিহাসে পাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ইব্রাহিম, আমি এই বড় ধরনের জবিহা দিয়ে আমি ইসমাইলকে আমি বিনিময় করলাম। ইসমাইলকে আমি কবুল করেছি, তুমি ইসমাইল জবাই করেছ, কিন্তু আমি ছেলে কোরবানির এই নিয়মটা আমি আল্লাহ তাআলা দয়াপরবশ হয়ে পরবর্তীদের জন্য আমি বিধান হিসেবে আমি পশুটাকে আমি রাখলাম। জিবিহ আজিম কি? একটা তাফসির হচ্ছে, জিবিহ আজিম হচ্ছে যে পশুটা আল্লাহ তাআলা ইসমাইলের পরিবর্তে জবাই হওয়ার ব্যবস্থা করলেন, সেটি ছিল হাবিল আলাইহিস সালামের কোরবানি, যেটি আল্লাহ তাআলা জান্নাতে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছিলেন এবং জান্নাতে এটাকে লালন পালন করেছেন অনেক বছর। এরপরে সেটাকে আল্লাহ তাআলা ইসমাইলের পরিবর্তে জবাই করার ব্যবস্থা করলেন। এটাই জিবিহ আজিম। আবার কোন কোন মুফাসসির বলছেন জিবিহ আজিম হচ্ছে ইসমাইলের গর্বে বা ইসমাইলের উরসে আল্লাহ তাআলা একটা বড় ধরনের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন। সেটা হচ্ছে সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম উনি, ওনার সন্তান হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আল্লাহ রাসূল বলছেন, আনা ইবনু যাবিহাইন, আমি দুই জবির ছেলে। এক জবি হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম, ওনার বংশে আমি এসেছি পৃথিবীতে। আরেকজন জবি হচ্ছে আমার বাবা আব্দুল্লাহ। আব্দুল্লাহকেও জবি বলা হয়, যেহেতু আব্দুল মুত্তালিব মান্নত করেছিলেন। ওনার বারবার যখন ছেলে সন্তান মারা যায়, তখন তিনি মান্নত করেছেন, আল্লাহ যদি আমাকে 10টা ছেলে সন্তান দান করে, তাহলে আমি একটা ছেলেকে আমি এখান থেকে কোরবানি দেব আল্লাহর জন্য। এই মান্নতের পরে ওনার সন্তান আর মারা গেল না, যার কারণে সে মান্নতটা তিনি আদায় করলেন। ওনার 12টা ছেলে, 12 ছেলের ভিতরে উনি লটারি দিলেন। সেই লটারিতে বারবার আব্দুল্লাহর নাম আসে। তখন তিনি বুঝতে পারলেন যে আব্দুল্লাহকেই হয়তো আমার জবাই করতে হবে। এখন আব্দুল্লাহকে কিভাবে জবাই না করার কোনো পন্থা আছে কিনা তিনি গণকদের কাছে অনেক কিছু জানতে চাইলেন। গণকেরা বলল যে হ্যাঁ, তুমি লটারি বারবার তুলতে থাকো, আব্দুল্লাহর নাম এবং সাথে 100 উটকে তুমি পাশাপাশি রাখো। যদি 100 উট কোনোভাবে উঠে যায় তাহলে আব্দুল্লাহ বেঁচে যাবে। এভাবে করে পরবর্তীতে উট আসলো, উটকে জবাই করলেন তিনি। সে আব্দুল্লাহও কিন্তু জবির একটি। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, আনা ইবনু যাবিহাইন, আমি 2 জবির সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে আল্লাহ তাআলা কলিজার টুকরা সন্তান যে ইসমাইল এর পরিবর্তে আল্লাহ তাআলা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করেছেন। উনি শাহাদাত বরণ করেছেন কারবালার প্রান্তরে।
কেউ কেউ বলছেন এটাই জিবহে আজিম, যে আল্লাহ তাআলা ইসমাইলের পরিবর্তে হোসাইনকে কবুল করেছেন। তাহলে মুহররমের 10 তারিখ আর জিলহজ মাসের 10 তারিখের মধ্যে একটা সম্পর্ক আমরা পেয়ে যাই। জিলহজের 10 তারিখে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়া হয়েছিল, আর তার পরিবর্তে আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এই 2 দশের মধ্যে মুমিনদের জন্য এক বিরাট শিক্ষণীয় বিষয় আছে। সে শিক্ষা কি? শিক্ষা হচ্ছে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দেয়া, আল্লাহর হুকুমের সামনে সারেন্ডার হয়ে যাওয়া। আল্লাহ তাআলা বললেন, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি মুসলমান হয়ে যাও, আসলিম তুমি ইসলাম গ্রহণ করো, তুমি মুসলিম হও। মুসলিম মানে আত্মসমর্পণকারী, তুমি আমার কাছে আত্মসমর্পণকারী হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি মহাবিশ্বের যিনি মালিক পরওয়ারদিগার তার জন্য আমি আত্মসমর্পণকারী মুসলিম হয়ে গেলাম। তাহলে আল্লাহ আদেশ করলেন মুসলমান হওয়ার জন্য, ইব্রাহিম বললেন আমি মুসলমান হয়ে গেলাম, আল্লাহর সামনে সারেন্ডার হয়ে গেলাম, মৌখিকভাবে বললেন। এখন আল্লাহ তাআলা যদি কবুল না করেন তাহলে এই মুসলমান হওয়ার ঘোষণার কোনো দাম নাই। ইউনিভার্সিটির এক ছেলে তার শিক্ষকের সাথে অনেক দিন পরে দেখা হয়ে গেল, লেখাপড়া করে আসছে, অনেক বছর হয়ে গেছে। তো স্যারের সাথে দেখা হওয়ার পরে স্যার জিজ্ঞেস করে এখন কি করো, সবগুলো জিজ্ঞেস করার পরে বিয়ে শাদী হয়েছে কিনা, বলে স্যার হ্যাঁ বিয়ের কাজটা মোটামুটি অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেক বাকি আছে। স্যার বললেন এটা কীরকম? বলে স্যার বিয়ের মধ্যে তো কাজ 2টা, একটা হলো প্রস্তাব দেওয়া আর একটা হলো কবুল করা। একজনে ইজাব দেবে আর একজনে কবুল করবে। তো আমি একজন বড় লোকের মেয়ে, আমাদের দেশে নাম করা মন্ত্রী সাহেবের মেয়ে, ধরে খুব বড় জমিদারের মেয়ে, একটা প্রস্তাব পাঠাইছে স্যার, কিন্তু এখনো রিপ্লাই আসে নাই, ওরা কি দেবে না দেবে কিনা এরকম কোনো জবাব এখনো পাই নাই, তবে আমি প্রস্তাব পাঠাইছি স্যার। তো আমি মনে করছি যে বিয়ের কাজ অর্ধেক হয়ে গেছে, শুধু জবাবটা আসলে বিয়েটা হয়ে যাবে। আচ্ছা বলেন তো, যদি জবাব না আসে এই অর্ধেক দিয়ে কোনো কাজ হবে? কিয়ামত পর্যন্ত সে হায়াত পাইল, এটা নিয়ে অপেক্ষা করতে থাকলো জবাব আসার জন্য, কিন্তু জবাব আসলো না। জমিদার সাহেব মন্ত্রী সাহেব ওনাকে রিসিভ করলো না জামাতা হিসাবে। তাহলে বলেন তো এই অর্ধেক দিয়ে কোনো কাজ হবে কিনা? অর্ধেকের কোনো গুরুত্ব নাই। সে প্রস্তাব দিয়েছে, এরকম হাজারো প্রস্তাব কতজনে কত মেয়ের জন্য দেয়। এই প্রস্তাবগুলো যতক্ষণ রিপ্লাই আসবে না, জবাব আসবে না, এই রিপ্লাইয়ের অনুপস্থিতিতে তার এই প্রস্তাবনার কোনো গুরুত্ব নাই। সেজন্য আমরা বললাম, আল্লাহ বলেন মুসলমান হয়ে যাও, ইব্রাহিম বললেন আমি মুসলমান হয়ে গেলাম। কিন্তু এখন আল্লাহকে তো কবুল করতে হবে, জবাব দিতে হবে। আল্লাহকে বলতে হবে, আল্লাহ যে ইব্রাহিম ঠিক আছে, তুমি মুসলমান হয়েছো, এটাকে আমি কবুল করে নিলাম। যতক্ষণ ঘোষণা আসবে না ততক্ষণ আমি মুসলমান হয়ে গেলাম এর কোনো গুরুত্ব নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আবার পরীক্ষা করা শুরু করলেন। তুমি যে মুসলমান হয়েছো, এবার আমি একটু টেস্ট করে দেখি কতটুকু মুসলমান তুমি হয়েছো। আল্লাহ তাআলা এক এক করে টেস্ট করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ তাআলা বললেন কি, আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা আমি করলাম। ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, ইব্রাহিমকে তার রব অনেকগুলো বিষয় দিয়ে পরীক্ষা করলেন। কলেমাত, একটা কলেমা নয়, অসংখ্য কলেমা, অসংখ্য বাণী, অসংখ্য হুকুম দিয়ে, অসংখ্য আদেশ দিয়ে তিনি পরীক্ষা করেছেন। এক এক অর্ডার তিনি দিয়েছেন ইব্রাহিমকে, এই ইব্রাহিম এটা করো, এটা করো, এটা করো। এভাবে আল্লাহ তাআলা বলছে আমি অসংখ্য আদেশ আমি ইব্রাহিমকে দিলাম পরীক্ষা করার জন্য। ফাতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত আদেশগুলো তিনি শিরোধার্য করে নিলেন, তিনি মাথা পেতে নিলেন। আমার হুকুম পাওয়া মাত্রই তিনি কার্যকর করলেন, এটাকে তিনি পরিপূর্ণতায়
তিনি পৌঁছিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, সুতরাং এবার আমার পক্ষ থেকে আমার যেটা দায়িত্ব ছিল, কাজ যখন পরিপূর্ণ করেছে, এবার আমার দায়িত্ব হচ্ছে তাকে মুসলমান হিসেবে ঘোষণা দেয়া। কখন মুসলমান হিসেবে ঘোষণা দিলেন? আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইব্রাহিমকে আমি আদেশ করলাম, অনেকগুলো আদেশ। কিছু আদেশ ছিল সরাসরি আদেশ। একটা আদেশ ছিল যে আমার তাওহীদকে তুমি প্রচার করো, আমার একত্ববাদকে তুমি প্রচার করো। শুধু আমি আল্লাহকে এক বলে ঘোষণা দিলে বসে থাকলে হবে না। তুমি আমাকে বিশ্বাস করেছো, ঈমান নিয়ে বসে থাকলে হবে না, ঈমানের দাওয়াত দিতে হবে, তাওহীদের দাওয়াত দিতে হবে। কোথায় দাওয়াত দেবে? যেই পরিবেশে ইব্রাহিমকে আল্লাহ দায়িত্ব দিচ্ছেন, সেই পরিবেশে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আর কোনো মুওয়াহহিদ ছিল না, তাওহীদবাদী আর কোনো লোক ছিল না। কিতাবে লেখা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের বাইরে আর কোনো মুওয়াহহিদ ছিল না, একত্ববাদী কোনো লোক ছিল না, সবাই মুশরিক। গোটা সমাজ শিরকে ভরা, পৌত্তলিকতায় ভরা, মূর্তি পূজারী। সেই সমাজে ইব্রাহিমকে আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি আমার তাওহীদের দাওয়াত দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কি দাওয়াত না দিয়ে বসে থাকলেন? উনি সমস্ত ঝুঁকিকে মাথার উপর নিয়ে তিনি তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন। শুধু তিনি নিজে তাওহীদের ঘোষণা দিলেন না, তাওহীদের আবার দাওয়াত দিলেন। প্রথম দাওয়াত দিলেন তার বাবাকে, ইয়া আবাতি, এ আমার বাবা, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। বাবা, নিজের হাতে মূর্তি বানায় আবার এগুলোকে পূজা করো কেমনে? সুবহানাল্লাহ, কেমনে পূজা করো? বাবা, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আমি তো আপনাকে এবং আপনার গোটা জাতিকে আমি তো গুমরাহির ভিতর দেখতে পাচ্ছি। তিনি দাওয়াত দিলেন, প্রথম তার বাবাকে দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে বাবা বললেন যে তুমি যে তাওহীদের কথা বলছো, এটা যদি আমি মেনে নিই, প্রথম নম্বর তো আমার মন্ত্রিত্ব চলে যাবে, আমি নমরুদের মন্ত্রী। শুধু মন্ত্রিত্ব যাবে না, আমার উপর কত টর্চার আসবে। এগুলো বাদ দাও। লা ইল্লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তুমি যদি এই কাজ থেকে ফিরে না আসো তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়ব না। ঘরে তো থাকতে পারবে না, তোমাকে আমি পাথর মেরে হত্যা করব। আজ যদি খামোকা তুমি নিরাপদে থাকতে চাও তাহলে আমাকে ছেড়ে চলে যাও, আমার ঘর থেকে তুমি বেরিয়ে যাও। তুমি আমার ঘরের থেকে তুমি তাওহীদের দাওয়াত দিতে পারবে না। ইবনে আসসাম কি আল্লাহর হুকুম মানলেন না বাবার কথা মানলেন? আল্লাহর হুকুম মানলেন। তিনি আল্লাহর আদেশ পালন করতে গিয়ে, তাওহীদের দাওয়াত দিতে গিয়ে তিনি তার বাবা, তার পরিবার, তার সমাজ, গোটা রাষ্ট্রকে তিনি তার শত্রু বানালেন। সবাই তার শত্রু হয়ে গেল। এখন ইব্রাহিমকে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম জাতিকে বোঝানোর জন্য, একটি দলিল সৃষ্টি করার জন্য তিনি নিজের হাতে মূর্তি ভাঙলেন, মূর্তিখানায় গেলেন। সবাই উৎসবে চলে গেল, তিনি উৎসবে না গিয়ে তিনি মন্দিরে ঢুকি, মন্দিরের মূর্তির সামনে যে বিভিন্ন প্রকারের খাবার আছে, তিনি মূর্তিকে জিজ্ঞেস করলেন, এ মূর্তিরা, আলা তাকুলুন, খাচ্ছ না কেন? অনেকগুলো খাবার তোমাদের সামনে আছে, খাও না কেন? খাইতো না, কথাও বলে না। বলে মা লাকুম লা তানতিকুন, তোমরা কথা বলছো না কেন? কোনো জবাব নাই। তারপরে তিনি ভাঙ্গা শুরু করলেন, ভাঙতে ভাঙতে সব ভাঙলেন। বড়টার কাঁধে কোড়ালটা তুলে দিয়ে তিনি চলে আসলেন। একটা হুরস্থল হয়ে গেল। উৎসব থেকে আসার পরে এই কাজ করলো কে? তারা বলল যে সামি'না ফাতাই ইয়াসকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তারা বলছে আমরা আমাদের একটা যুবক সম্পর্কে জানি, সেই মূর্তিগুলো সমালোচনা করে বারবার। এই যুবকই হতে পারে, এই ইব্রাহিমই হতে পারে, যাকে ইব্রাহিম বলা হয়। ইব্রাহিম নামের যুবককে আমরা মূর্তির সমালোচনা করতে শুনেছি। সুতরাং মূর্তির ভাঙ্গার কাজটা ইব্রাহিম ছাড়া আর কেউ করে না, তাকে ডেকে আনো। ইব্রাহিমকে ডেকে আনা হলো। ইব্রাহিম তুমি ভাঙছো? ইব্রাহিম বললেন কবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। আমি ভাঙবো কেন? বড়টা ভাঙছি। বড়টা কোনটা? উনি নিজেকে বড় মনে করছে যে আমি বড়, যেহেতু
আমি তো মানুষ, মূর্তিতেও একটা ফুতুল, তো আমি বড়, আমি ভাঙছি ডাইরেক্ট না বলে তিনি বলছে বড়টা ভাঙছে। জিজ্ঞেস করে দেখো মূর্তিতে এখন একটা আছে, বাকিগুলো না সব ভাঙ্গা, কিন্তু একটা তো অক্ষত আছে, তাকে জিজ্ঞেস করে দেখো কে ভাঙছে। এ তো দেখছে, বলে কথা বলতে পারে না কি? বলে যে কথা বলতে পারে না, খাইতে পারে না, বাংলা প্রতিহত করতে পারে না, জবাব দিতে পারে না, কেমনে তোমরা তাদের পূজা করো? একটা জাতির সামনে তিনি তৌহিদের দাওয়াত দিলেন। এই তৌহিদের দাওয়াত দিতে গিয়ে তখন নমরুদ বলল যে না, তোমাদের মূর্তি কি রাজত্ব যদি টিকায় রাখতে চাও, এই সমাজ ব্যবস্থা যদি টিকায় রাখতে চাও, তাহলে ইব্রাহিমকে তাকে শেষ করে দিতে হবে। তোমরা আমাকে পাওয়ার দাও, আমি ইব্রাহিমকে, তিনি আদেশ করলেন যে ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম তাফআলুন, তোমরা যদি তোমাদের এই রাজত্ব টিকে রাখতে চাও, মূর্তিদেরকে সহযোগিতা করো। কেমনে সহযোগিতা করবা? তোমরা একে পোড়ানোর জন্য যা দরকার লাকড়ি কাঠ সব নিয়ে আসো, আমি আগুন জ্বালাবো, অগ্নিকুণ্ডের ভিতরে ইব্রাহিমকে ফেলে আমি ইব্রাহিমকে শেষ করে দেব। ইব্রাহিম ইসলামকে ভয় পেয়ে গেলেন নাকি? তিনি ভয় পেলেন না। ওনাকে অগ্নিকুণ্ডে নিয়ে যাওয়া হলো, অ্যারেস্ট করা হলো, অ্যারেস্ট করে ওনাকে 40 দিন পর্যন্ত আগুনের কুণ্ডের ভিতরে ফেলে রাখা হলো। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। কি পরীক্ষা ইব্রাহিমের উপর চলছে! আল্লাহ কি সব দেখতেছে না? আল্লাহ সব দেখতেছে। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম যখন আসলেন, ইব্রাহিম তোমাকে এক্ষুনি ফেলে দেওয়া হবে আগুনের ভিতরে, সাহায্য দরকার আছে, আমাকে বলো, আমি সাহায্য করব, অগ্নিকুণ্ড আমি এক্ষুনি শেষ করে দেবো। আমাকে আল্লাহ 600 পাকা দিয়েছে, 2টা পাকা খুললে মশরিক আর মাগরিব ডেকে যায়। তুমি যদি আমাকে বলো, আমার পাকা দিয়ে আমি এই অগ্নিকুণ্ডকে এখনই সারখার করব, নমরুদের সমস্ত পরিকল্পনা শেষ করে দেব। ইব্রাহিম বললেন এই জিবরাইল, খল্লু বাইনি ওয়া বাইনা খলিলি, তুমি আমার এবং আমার বন্ধুর মাঝখানে আড়াল হয়ে যাও না, সরে যাও। আমার আল্লাহ তো সব দেখতেছে, সুবহানাল্লাহ। আমি যে আল্লাহর পরে মানুষ, উনি তো দেখতেছে আমাকে নমরুদ যে অগ্নিকুণ্ডে ফেলবে, আমাকে আগুনে জ্বালিয়ে ফেলবে, এ তো সব দেখতেছে। আমার যদি বাঁচানোর মওলার যদি ইচ্ছা থাকে, উনি আমাকে বাঁচাবে, তোমার কোনো সাহায্যের দরকার নাই, যাও সরে যাও। জিবরাইল, তোমার কোনো সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা দেখলেন যে ইব্রাহিম পুরোপুরি আল্লাহর উপর নির্ভরশীল হয়ে গেছে। তিনি আগুনকে সাথে সাথে ডাক দিয়ে বললেন, আগুন, আমার বন্ধু খলিল আসতেছে, খবরদার আমার খলিলের একটি কেশও যেন না পড়ে। এমন ঠান্ডা হয়ে যাও, তবে আবার এত ঠান্ডা হবে না যে আমার খলিল যেন কষ্ট পায়, এরকম ঠান্ডা হবে না, বরঞ্চ তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও। আল্লাহর নির্দেশ সাথে সাথে আগুনের ভিতর ইব্রাহিম আসে, কিন্তু ইব্রাহিমের একটি কাপড়ের আপনার একটা কেশের একটা সিল্কাও ওই আগুন পড়িতে পারলো না। সুবহানাল্লাহ। আজবি হৌজো ইব্রাহিম কা ঈমান পয়দা, আগো কর सकता है আন্দাজ গুলিস্তা পয়দা। আল্লামা ইকবাল বলে, এখনো যদি ইব্রাহিমের মতো ইমানদার তৈরি হয়, আমার আল্লাহ এখনো অগ্নিকুণ্ডকে ফুলের বাগান এখনো বানাইতে পারে। আমার আল্লাহর ক্ষমতা এখনো ঠিক আছে, কিন্তু ইব্রাহিমের মতো ইমানদার দরকার, যে ইব্রাহিম আল্লাহর আদেশ পালনের সামনে এমনভাবে মাথা নত করে দিয়েছে, যে আদেশ আসবে সেটার পালন করতে গিয়ে প্রয়োজনে আমার জীবন যাবে, তারপরও কিন্তু আমি আল্লাহর আদেশকে আমি লঙ্ঘন করব না। সুবহানাল্লাহ। এই আদেশ পালন করতে গিয়ে তিনি অগ্নিকুণ্ডে গেলেন, ওনাকে ল্যাংটা করে ফেলা হলো, সমস্ত কাপড় চোপড় খুলে ফেলা হলো ইব্রাহিমকে ল্যাংটা করে অগ্নিকুণ্ডে ফেলা হয়েছে। সেই জন্য হাদিস শরীফে আসছে, আউয়ালু মা ইউকসা ইয়াউমাল কিয়ামতি ইব্রাহিম, কিয়ামতের দিন সবাইকে আল্লাহ তাআলা উলঙ্গ করে তুলবেন। আল্লাহ রাসূল বলছেন, আন-নাসু ইহশারুন নাসু হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের দিন মানুষগুলোকে হাসর করা হবে, তাদের পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, তাদের গায়ে কোনো জামা থাকবে না, তাদের খতনা করা থাকবে না, তারা সবাই মায়ের পেট থেকে যে অবস্থায় আসছিল ঠিক এই অবস্থায় তারা আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। মা আয়েশা সিদ্দিকা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আফালা ইস্তাহি বা'দুনা বিবা'দিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা নারী পুরুষ সবাই উলঙ্গ হয়ে উঠবো, একজন আরেকজনকে দেখলে কি আমাদের লজ্জা হবে না? হুজুর বলেন, আল আমরু আশাদ্দু মিন যালিকা। আয়েশা, তুমি কি মনে করো কিয়ামতের মাঠকে দুনিয়ার মতো মনে করছো? দুনিয়ার আখিরাত অনেক ভিন্ন। কিয়ামতের মাঠ এত ভয়াবহ হবে, একজন আরেকজনের দিকে দেখার মতো সে অনুভূতি তার ভিতর থাকবে না।
নিজেকে নিয়ে এত ব্যস্ত হয়ে যাবে আল্লাহর আযাবের ভয়াবহতা দেখে। কিরকম ভয়াবহতা? আল্লাহ তাআলা বলছে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। কিরকম অবস্থা কিয়ামতের মাঠ? সেদিন কিয়ামতের ভয়াবহ অবস্থা যখন দেখবে, দুধওয়ালি মহিলা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে। ডেলিভারির মহিলা ডেলিভারি খালাস হয়ে যাবে, অথচ সে জানবে না তার বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। এমন প্রেশার তার উপর পড়বে যে কখন যে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে সে নিজেও জানবে না। ওয়াতারান্না আসা সুকারা, মানুষগুলোকে পাগলের মতো ছুটতে দেখবেন। ওমা হুম বিসুকারা, আসলে তারা পাগল হয় নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর আযাবের ভয়াবহতা তাদেরকে পাগলের মতো বানাই দিয়েছে। কে কঠিন অবস্থা! কিয়ামতের এই ভয়াবহ ময়দানে আল্লাহ প্রথম ইব্রাহিমকে ডাকবেন, ইব্রাহিম আসো, তোমাকে আমি আজকে কাপড় পরিয়ে সম্মানিত করব। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথম কাপড় পরানো হবে, যেহেতু আল্লাহ তাআলার আদেশ পালন করতে গিয়ে পৃথিবীর জমিনে ইব্রাহিমকে প্রথম ল্যাংটা করা হয়েছিল নমরুদের নির্দেশে, এবং ওনাকে অগ্নিকুণ্ডে ফেলা হয়েছিল। উনি আল্লাহর আদেশকে শিরোধার্য করে নিয়েছেন। এটাই পরীক্ষা, এটাই মুসলমান কাকে বলে? আমরা তো মনে করছি গরু গোশত খাবার না মুসলমান। না না, लोग ये समझता है आशा है मुसलमान होना, ये शहादत गाहे उल्फत में कदम रखना। প্রিয় উপস্থিতি, যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান হওয়ার জন্য আদেশ করলেন ইব্রাহিমকে। ইব্রাহিম শুধু একটা আদেশ নয়, অসংখ্য আদেশ। আল্লাহ বলছে কলেমাতিন ফাতাম্মাহুন্না, একটা আদেশ নয়, অসংখ্য আদেশ ইব্রাহিম পালন করলেন। এরপরে ওনাকে ঘর থেকে অগ্নিকুণ্ড থেকে যখন বের হয়ে আসলেন নিরাপদে, তখন গোটা জাতি সিদ্ধান্ত নিল যেন ইব্রাহিমকে রাখা যাবে না, দেশ থেকে বের করে দিত। কি বলে, অসুবিধা নাই, আমি দেশ থেকে চলে যাব, বিদেশে চলে যাব, হিজরত করবো, অসুবিধা নাই। তিনি ঘর বাড়ি বাবা মা সব ত্যাগ করে তিনি চলে গেলেন। এরপরে উনি বিয়ে শাদী করলেন, সেখানে আল্লাহ তাআলা ওনাকে সন্তান দিলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও, যে নেককার সন্তান আমার সাথে একাকার হয়ে তৌহিদের দাওয়াত দিতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা করলেন। সেই বনবাস দেওয়ার জন্য পরিবার পরিজনকে আদেশ করলেন, সেটাও পালন করলেন। এরপরে পরিশেষে আল্লাহ তাআলা একটা আদেশ করলেন, সেটা আবার ডাইরেক্ট আদেশ নয়, এটা হলো স্বপ্নে দেখা। স্বপ্নে দেখালেন ইসমাইলকে জবাই করছে, ডাইরেক্ট কোনো আদেশ করলেন না। আল্লাহ একটু দেখলেন যে ইব্রাহিম কি করে দেখি। ইব্রাহিম বলে যে আল্লাহর পক্ষ থেকে আমাকে স্বপ্ন দেখানো হয়েছে। স্বপ্ন তো নবীরা, শয়তানের পক্ষ থেকে কোনো শয়তান আপনার নবীদেরকে স্বপ্ন দেখাতে পারে না, এটা তো আল্লাহর পক্ষ থেকে। তাহলে আল্লাহ মনে হয় আমার সন্তান কি চাচ্ছেন, এই জন্য তিনি আল্লাহর আদেশ পালনের জন্য সন্তান জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। এবার ইসমাইলও রেডি হয়ে গেলেন, জবাই হয়ে যাবে আল্লাহর জন্য, আর ইব্রাহিমও তার ছেলেকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। দুজনে যখন মুসলমান হয়ে গেল, সুবহানাল্লাহ, কখন মুসলমান হলো? যে ওয়াতাল্লাহু লিল জাবিন, ছেলেকে জবাই করার জন্য যে উনি শোয়াইয়া দিলেন, মাটির মধ্যে শোয়াইয়া দিলেন, শোয়াইয়া দেওয়ার পরে প্রস্তুত হয়ে গেল জবাই করার জন্য। আল্লাহ বলেন এখন তারা মুসলমান হয়েছে দুজন। এই যে এতক্ষণ আল্লাহ আদেশ করলেন, কত বছর হয়ে গেল, মাঝখানে বিশাল সময় চলে গেল, আল্লাহর পক্ষ থেকে মুসলমান কবুল, ইসলাম কবুল হওয়ার, মুসলমান হিসেবে আল্লাহ তার পক্ষ থেকে ঘোষণা আসে নাই। আল্লাহ বলছে এখনই তোমরা দুজন মুসলমান হয়েছে। কখন? যে জীবনের সর্বোচ্চ সেই জিনিসটা, সবচেয়ে প্রিয় জিনিসটা আপনি আল্লাহর জন্য কোরবান করে দিতে যখন প্রস্তুত হয়ে যাবেন, আল্লাহ তাআলা তখনই আপনার ইসলামকে কবুল করবেন, আপনাকে মুসলমান হিসেবে আল্লাহ গ্রহণ করে নেবেন। প্রিয় উপস্থিতি, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদারেরা, আল্লাহকে যেভাবে ভয় করা দরকার ভয় করুন। আর কবরে তো আসতে হবে, না মরে তো উপায় নাই, একদিন অবশ্যই মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। খেয়ে আসো, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারো। লা তা'মানিল মাউতা ফি তরফিন ওয়ালা নাফসিন ওয়া ইন কুনতা মুদদারান ফিহি আও মুত্তারাসি। দেওয়ানে আলীর মধ্যে তিনি বলছে, তুমি মৃত্যু সম্পর্কে নিজেকে নিরাপদ মনে করো না। ফি তরফিন ওয়ালা নাফসিন, চোখের
পাতা ফিরাইতে যতক্ষণ লাগে, চোখের পলক ফিরাইতে যতক্ষণ লাগে, ওয়ালা নফসিন একটা নিঃশ্বাস নিতে যতক্ষণ লাগে, এই সময়ের মধ্যে তুমি মৃত্যু থেকে নিজেকে নিরাপদ মনে করবে। যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। ওইন কুন্দা মুদ্দার আনফি হেও মুত্তারাসি, তুমি যদি ঢাল তরবারি নিয়ে যুদ্ধের অস্ত্র নিয়ে যদি বসেও থাকো, এই মৃত্যুকে তুমি ঠেকাইতে পারবে না। সুবহানাল্লাহ, মৃত্যুকে ঠেকানো যাবে না। আইনামা তাকুন ইউদরিকুমুল মাউত, যেখানেই মৃত্যু লেখা আছে সেখানেই আপনাকে যেতে হবে, সেখানে আপনাকে উপস্থিত হতে হবে, আর সেখানে মওত এসে আপনার সামনে হাজির হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, এই মৃত্যুকে ঠেকিয়ে রাখা যাবে না। মৃত্যু আসবেই, তবে মৃত্যুবরণ করার আগে আল্লাহ বলছে ও আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মরো। তাই না? মুসলমানটাকে আগে হব না আগে মৃত্যুবরণ করব? মৃত্যুর আগে আমাকে মুসলমান হওয়ার চেষ্টা করতে হবে, মুসলমান হয়ে মরতে হবে। তাহলে মুসলমান কে? আল্লাহ বলে যে মুসলমান হওয়া তো অনেক দূরের বিষয়। মুসলমান হওয়ার আগে কি হইতে হবে? মুসলমান হওয়ার আগে আমাকে মানুষ হতে হবে। মানুষ হওয়ার আগে আমার পরিচয় আমাকে একজন পশু হইতে হবে। আমি একজন হাইওয়ান, আল ইনসান ও হাইওয়ান, ইনসান একজন হাইওয়ান, পশু। আগে আমাকে পশু হইতে হবে, আগে আমাকে প্রাণী হতে হবে। প্রাণীর বৈশিষ্ট্য আমার ভিতর আছে কিনা, আমি আসলে হাইওয়ান কিনা যথাযথ। হজরতে শহীদ হাসানুল বান্না তিনি বলছিলেন, কোন কল আশজার, কোন কল আশজার তুলকি তুরমা বিল আহজার তুলকি বিল আসমার। তিনি একটি কথা বলছিলেন, ভাইয়েরা, মুসলমান হওয়া, মানুষ হওয়া অনেক দূরের বিষয়। তোমরা গাছের মতো হওয়ার চেষ্টা করো। কোন কলাস যা গাছ হয়ে যাও। গাছ কিরকম? যে গাছের চরিত্র কি? গাছের চরিত্র হচ্ছে তুলকি বিল আসমার তুরমা বিল আহজার। গাছের চরিত্র হচ্ছে গাছ মানুষকে ফল দেয়, গাছ মানুষকে শুধু দিতেই থাকে, গাছ শুধু মানুষকে দিতেই থাকে। আপনাকে শুধু দিতে আসে গাছ, আপনার থেকে নেওয়ার চাইতে গাছ আপনাকে দেওয়ার মাত্রাটা বেশি। কি দেয় আপনাকে? গাছ আপনাকে প্রথম আপনাকে অক্সিজেন সাপ্লাই করে। আপনি যে বেঁচে আছেন, আজকে নিঃশ্বাস গ্রহণ করছেন, এই নিঃশ্বাস পাইছেন কোথায়? এই অক্সিজেন কোথায় পেয়েছেন? গাছ থেকে যেই নিঃশ্বাস বের হয়েছে, এই গাছের নিঃশ্বাসগুলো, এগুলো হচ্ছে কি আপনার, এগুলোই হচ্ছে অক্সিজেন। গাছের ভিতর কি ঢুকেছে? গাছ আপনার থেকে যেই নিঃশ্বাস বের হয়েছে, এই বিশ্বাস বের হওয়ার সময় এই যে কার্বন ডাই অক্সাইড বের হয়েছে, যে বিষাক্ত পদার্থ আপনার নিঃশ্বাসের মধ্যে আপনি ছেড়ে দিয়েছেন, এখানে বিষ আছে, এখানে জীবাণু আছে। সেই জন্য রাসূলুল্লাহ বলেছেন, ইজা শারিবা আহাদুকুমুল মা ফালা ইয়াতানাফাস, তোমাদের কেউ যদি পানি পান করো, তোমরা পানি পানটা একবারে খেও না। হাদিস শরীফে আল্লাহ রাসূল নিষেধ করেছেন একবারে পানি পান করো না। কয়বার পানি পান করবা? রাসূলুল্লাহর সুন্নাহ ছিল 3 বার করে তিনি পানি পান করতেন। পানি পান করতে গিয়ে, 1 গ্লাস পানি পান করতে গিয়ে তিনি একসাথে পানি পান করতেন না। রাসূলুল্লাহ বলছে এটা পশুদের চরিত্র, এটা হাইওয়ান। যে গরু এক চমকে এক ঢোকে পানি পান করে, এরকম পানি পান করো না, তুমি একটু বারবার করে পানি পান করো। কেন? যেহেতু তোমার নিঃশ্বাসের মধ্যে জীবাণু আছে। নিঃশ্বাস ফেলবে না পানিতে, পানি খাওয়ার সময় পানিতে নিঃশ্বাস ফেলবে না, নিঃশ্বাস মধ্যে তোমার জীবাণু আছে। সেজন্য বিজ্ঞানীরা এই হাদিস নিয়ে গবেষণা করেছে। তারা দেখেছে যে রাসূলুল্লাহ কেন নিষেধ করলেন, যেহেতু এখানে জীবাণু আছে আমার নিঃশ্বাসে। তাহলে এই জীবাণু সমৃদ্ধ কার্বন ডাই অক্সাইড আপনি ছাড়লেন, এগুলো গাছ হজম করলো, আর গাছ আপনার জন্য এই বিষাক্ত জিনিসটাকে অক্সিজেন হিসাবে আল্লাহ তাআলা গাছের ভিতর থেকে বের করে দিয়েছে। গাছ আপনার জন্য প্রতি মুহূর্তে অক্সিজেন সাপ্লাই করে। গাছ তো বনজ গাছ আছে, ফলজ গাছ আছে, গাছের ভিতর বিভিন্ন প্রকারের ঔষধি গাছ আছে, তারপরে গাছের মধ্যে বিভিন্ন প্রকারের ফুল আছে। আপনি যে আজকে সুগন্ধি আতর তৈরি করছেন, এগুলো তো গাছের ফুল থেকে। গাছ থেকে আমরা অনেক কিছু পাই, গাছ থেকে আমরা ফল পাই, গাছ থেকে আমরা কাঠ পাই, গাছ থেকে আমরা লাকড়ি পাই, গাছ থেকে আমরা কত কিছু। আজকে অনেকগুলো সরঞ্জাম আপনি তৈরি করছেন, বন্দুক বানাচ্ছেন, আপনার নৌকা বানাচ্ছেন, স্টিমার বানাচ্ছেন, আপনি কি দিয়ে? গাছ দিয়ে। গাছ দিয়েই তো সব চলতেছে। এই গাছ আপনার জন্য কত কিছু সাপ্লাই করছে। আপনাকে আপনার পুষ্টি সমৃদ্ধ হিসাবে আপনি জীবনযাপন করার জন্য আপনার জন্য পুষ্টি সাপ্লাই করতেছে গাছ। গাছ আপনার জন্য কত কিছু সাপ্লাই করে, আর সর্বশেষ গাছ আপনার জন্য অক্সিজেন সাপ্লাই করে। এই জন্য একটা ভূখণ্ডে মানুষ বাঁচতে হলে, এই ভূখণ্ডকে পরিবেশ সম্মত করতে হলে কমপক্ষে 4 ভাগের 3 ভাগ জায়গা
গাছ থাকতে হয়। আপনার এই যদি আমরা সেভাবে গাছ যদি আমরা লাগাইতে না পারি, তাহলে এখানে আমরা পরিবেশ দূষিত হয়ে যাবে। যেহেতু আমাদের অক্সিজেন কমে যাবে আর কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, বিষাক্ত পদার্থ যদি বেড়ে যায়, তখন আপনার বিভিন্ন ধরনের চর্মরোগ হবে, আপনার বিভিন্ন অসুখ হবে, আপনি এই দুনিয়াতে বেঁচে থাকতে পারবেন না, আপনার অনেকগুলো সমস্যা তৈরি হয়ে যাবে। এই জন্য এই জমিনকে যদি আমরা পরিবেশ সম্মত রাখতে চাই, তাহলে বেশি বেশি গাছ লাগাইতে হবে। এই জন্য রাসূলুল্লাহ বলছেন, কোন মুসলমান তুমি যদি সময় পাও যে একটা গাছ রোপণ করার সময় পেয়েছো, একটু পরেই কিয়ামত হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। রাসূলুল্লাহ বলছে কিন্তু সময় আছে একটা গাছ রোপণ করা, তখন একটা গাছ রোপণ করো। এই গাছ রোপণ করা মানে তুমি একটা মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, তুমি অক্সিজেন সাপ্লাই করার জন্য তুমি একটা বড় ধরনের ব্যবস্থা করেছো। আলহামদুলিল্লাহ, এই গাছ মানে আমাদের জীবন। সেই জন্য গাছ কাটবেন, কিন্তু কাটার চাইতে রোপণ করার মাত্রা যেন বেশি হয়, গাছ লাগানোর মাত্রা যেন বেশি হয়। আমরা এখন বর্ষাকাল চলতেছে, আমরা কি কেউ বলতে পারবো হাতে একটা গাছ লাগাইছি? শুধু নামাজ পড়ার শিক্ষা রাসূলুল্লাহ দেয় না, রাসূলুল্লাহ বলছে তোমরা গাছ লাগাও। এই গাছ যত লাগাবেন পরিবেশ সুন্দর হবে, মানুষ বেঁচে থাকতে পারবে, মানুষ সুন্দরভাবে একটি জীবনযাপনের সুযোগ পাবে। প্রিয় উপস্থিতি, আসুন এই যে গাছ কি করে, হাসানুর বর্ণনা বলছে গাছ মানুষকে দিতে থাকে, কিন্তু আমরা গাছকে কি দিই? যে গাছে ফল দেয় সেই গাছে আমরা ডিল মারি, ডিল ছুড়ি। যে গাছ ফল দেয় না সেই গাছে আমরা, মাদার গাছে কেউ ডিল ছুড়ে নাই, পৃথিবীর ইতিহাসের রেকর্ড নাই, কিন্তু আম গাছে ডিল ছুড়েছে, বড়ই গাছে ডিল ছুড়েছে, যেহেতু সে আমাকে ফল দিচ্ছে। তাহলে গাছের চরিত্র হচ্ছে গাছ ফল দেয়, কিন্তু তার মোকাবেলায় সে ডিল খায়। ডিল খাওয়ার পরেও, ডাল ভাঙ্গার পরেও, গোতা খাওয়ার পরেও, ফাড়া মাছ দিয়ে গোতা মারি আমরা, এগুলোর পরেও তারপরও গাছ কিন্তু আমাদেরকে ফল দেওয়া বন্ধ করে নেয়। এই আমার ভাইয়েরা, তোমরা গাছের মতো হওয়ার চেষ্টা করো। তোমাকে সমালোচনা করবে, তোমাকে গালিগালাজ করবে, কত কষ্ট তোমাকে দেবে, কিন্তু তুমি কষ্টের পরিবর্তে তাকে কষ্ট দিও না, তুমি তার এহসান করার চেষ্টা করো, তাকে তুমি তার কল্যাণের চেষ্টা করো। এটাই হচ্ছে কি সত্যিকার মুসলমান হওয়া। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা প্রথমত আমরা একটা ভালো পশু হব, এরপরে আমাদের পরিচয় হচ্ছে আমরা মানুষ, পশু নয়। আমরা পশুদের ভিতরে আমরা উত্তম পশু। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্বের আসন দিয়েছেন, আমরা মানুষ। মানুষ কাকে বলে? মানুষের ভিতরে একটা আকল আছে, মানুষের ভিতরে মানবতা আছে। আকল দিয়ে আপনাকে কাজ করতে হবে, এটার নাম মানবতা। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নসিহা করছিলেন, আল্লাহ রাসূল আলোচনা করতেছিলেন। রাসূলুল্লাহর ওয়াজ শোনার জন্য অসংখ্য লোক জমায়েত হয়েছে। তার ভিতরে একটা লোক আসছে যে আরাবি বেদুইন, একজন গ্রাম্য লোক, সেও আল্লাহ রাসূলের ওয়াজ শোনার জন্য আসছে। কিন্তু পেশাবের ব্যাগ আসছে যে এত বেশি, এখন পেশাব রাখতে পারতেছে না। অন্যদিকে আবার রাসূলুল্লাহর কথাগুলো এত মজা লাগতেছে, এখন মজা কথাগুলো না শুনে আবার চলে যেতেও তার মন চাচ্ছে না। এখন সে এই অবস্থায় দুটানার মধ্যে এমন পেশাব এসে গেল যা রাখতে পারলো না, সে মসজিদের মধ্যে পেশাব করে দিল। সাহাবায়ে কেরাম তো শুরগুল শুরু করে দিয়েছে, কম বক্ত তুমি মসজিদের মধ্যে পেশাব শুরু করছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবীরা তাকে মারার জন্য বদ্ধত হলো। আল্লাহ রাসূল বললেন দাউহু দাউহু, হে সাহাবীরা রাখো, তোমরা তাকে মারিও না, আঘাত করিও না, তাকে আগে পেশাব করতে দাও। সুবহানাল্লাহ, পেশাব করতে দাও, সে আগে পেশাব করুক, তোমরা তাকে কিছু বলিও না, গালিগালাজ করিও না, মারধর করিও না। রাসূলুল্লাহ কি চরিত্র! সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাধা দিলেন। সাহাবায়ে কেরাম নীরব হয়ে গেল। সে তার পেশাবের কাজ সারলেন। সারার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদেরকে আদেশ করলেন, এই সাহাবীরা এক বালতি পানি নিয়ে আসো। এক বালতি পানি নিয়ে আসলেন। তারপর রাসূলুল্লাহ বললেন আহরিকুহু, তোমরা এই পানিগুলো ঢেলে দাও এখানে। পানি ঢেলে দেওয়া হলো, মসজিদ পরিষ্কার হয়ে গেল। এরপরে রাসূলুল্লাহ তাকে ডাকলেন, তবে এদিকে আসো তুমি, যে এই যে মসজিদ, এটা পেশাবের জায়গা নয়। সুবহানাল্লাহ, এটি আল্লাহর ইবাদতের জায়গা। রাসূলুল্লাহ তাকে বুঝিয়ে দিলেন এটা পেশাব করার জায়গা নয়, পেশাব করার দরকার হলে তুমি মসজিদের বাইরে গিয়ে পেশাব করবা, এটা অপবিত্র করার অধিকার আমাদের নাই। এটা আল্লাহর ঘর, এটা ইবাদতের জায়গা, এখানে নামাজ পড়া হয়, এখানে তেলাওয়াত করা হয়, এখানে কখনো তুমি এরকম পেশাব করবে না। রাসূলুল্লাহ তাকে ধমক দিলেন না, মারধর করলেন না, হুমকি দিলেন না, অত্যন্ত সুন্দরভাবে তাকে রাসূলুল্লাহ বুঝাই দিলেন। সাহাবায়ে কেরামের সামনে রাসূলুল্লাহ যে চরিত্র পেশ করলেন, যে রাসূলুল্লাহ বাধা দিলেন, তিনি নিষেধ করলেন কেন? আপনার
তাকে পেশাব করতে বাধা না দিতে কেন বললেন? বলে এটাই মানবতা। একজন মানুষ যদি আধা পেশাবের মধ্যে যদি বন্ধ হয়ে যায়, তার শরীরের মধ্যে সমস্যা হবে, তার শারীরিক সমস্যা হতে পারে। ডাক্তাররা বলছে অর্ধ পেশাব আটকিয়ে রাখা যাবে না, এই জন্য পেশাব করে ফেলতে হবে। রসুল ইসলাম এটি মানবতার পরিচয় দিয়েছেন। আল্লাহ রসুল শুধু নবী ছিলেন না, উনি ছিলেন শ্রেষ্ঠ মানব। উনি মানবতার আসল শিক্ষা মানব জাতিকে তিনি দিয়েছেন। একজন মানুষ হিসেবে তিনি বলছেন যে তাকে আগে পেশাব করতে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। মানবতাকে রাসূলুল্লাহ কি সম্মান দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, রাসূলুল্লাহর সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, রাসূলুল্লাহ বসার থেকে দাঁড়িয়ে গেলেন। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন এই লাশটা কার লাশ? এটা তো ইহুদির লাশ, সে তো মুসলমানের চরম দুশ্মন। ইয়া রাসূলুল্লাহ আপনি উঠলেন কেন তার সম্মানে? রাসূলুল্লাহ বলেন, আলাইসাত নাফসা, আলাইসাত নাফসা। সে ইহুদি হতে পারে, কিন্তু সে তো একজন মানুষ আমার মতো। সে তো তার জীবনের শেষ অবস্থায় আজকে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। এই জন্য একজন মানুষ হিসেবে তাকে সম্মান করা আমার দায়িত্ব। সেই জন্য আমি উঠে দাঁড়াইলাম, তার লাশকে আমি সম্মান দিলাম। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মানবতার নজির আমার বিশ্বনবী দুনিয়াবাসীকে দেখালেন। আল্লাহ নবী দুনিয়ায় আসার আগে এই পৃথিবীর মানুষগুলো মানবতা হারিয়ে ফেলেছিল, মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিল, যার কারণে এই মানুষগুলোই আপনার নিজের হাতে নিজের জন্ম দেওয়া মেয়ে সন্তানকে শুধু মেয়ে হওয়ার অপরাধে তারা জীবন্ত দাফন করে দিয়েছে। এই মানুষগুলোই তো জীবন্ত দাফন করে দেয়, এরাও তো মানুষ। রাসূলুল্লাহ বলেন, খবরদার, মান কানাত লাহু উনসা ফালাম ইয়াউদাহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা আদখালাহুল্লাহুল জান্নাহ। বিশ্বনবী বলছেন, কারো যদি কোনো মেয়ে সন্তান হয়, সে যদি মেয়ে সন্তানকে জীবন্ত দাফন না করে এবং সে যদি এটাকে অসম্মান না করে মেয়ে হওয়ার কারণে, এবং সে যদি কোনো ছেলে সন্তানকে মেয়ের উপর অগ্রাধিকার না দেয়, ভালোবাসার ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে, ছেলেরকে যদি অগ্রাধিকার না দেয়, রাসূলুল্লাহ বলছে এর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করবে। রাসূলুল্লাহ শুধু নারী মেয়ে হত্যাকে আল্লাহ শুধু নিষেধ করলেন না, তাকে যথার্থ সম্মান দেওয়ার জন্য রাসূল আদেশ করলেন। সেই জন্য মেয়েদেরকে রাসূলুল্লাহ মুহাব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমাকে এত ভালোবাসতেন, ফাতেমা যখন বাড়িতে আসতেন রাসূলুল্লাহ বসার থেকে দাঁড়ায় যেতেন। শুধু বসার থেকে দাঁড়ায় যেতেন না, ফাতেমার সাথে কোলাকুলি করতেন। আর রাসূল যখন ফাতেমার বাড়িতে যেতেন, ফাতেমা দাঁড়িয়ে যেতেন আর রাসূলুল্লাহকে কোলাকুলি করতেন। এটাই ছিল আল্লাহ রাসূলের সেই ভালোবাসা। একজন মেয়ের প্রতি রাসূলুল্লাহ কি ধরনের ভালোবাসার নজির তিনি স্থাপন করেছেন। প্রিয় হাজরিন, এটি ছিল মানবতা। আমার বিশ্বনবী মানবতা শিক্ষা দিয়েছেন। আমরা কি এখন মুসলমান হওয়া তো দূরের কথা, আমরা কি আসলে মানুষ হইতে পারছি? আজকে কি আমরা মানুষ তো অনেকগুলো দেখি আমরা বাংলাদেশে, কোটি কোটি মানুষ, 18 কোটি জনগণের এই দেশ, আসলে কি আমরা মানুষ হতে পারছি? রবীন্দ্রনাথ ঠাকুর তো বলছিল, 7.5 কোটি মানুষের তুমি মানুষ করতে পারলে না, রেখেছ বাঙালি করে। সে তো পূর্ব পাকিস্তানের মানুষগুলোকে বাঙালি বলেছেন, সে তো মানুষ বলে নাই, বলছে তোমরা এখন মানুষ হইতে পারো নাই। আসলে আমরা এখনো মানুষ হইতে পারি নাই। দেখি না আজকে আমাদের ভিতরে অনেক মানুষ নামের চেহারা আছে, কিন্তু আসলে কি আমরা সত্যিকার মানুষ হতে পারছি? আজকে যেই মাইলস্টোন ট্র্যাজেডি, যেই ভয়াবহ যেই অগ্নিকাণ্ড ঘটে গেল, আমাদের নিষ্পাপ অনেক শিশু সন্তান এখানে অগ্নিদগ্ধ হয়ে কিভাবে চিরতরে এই গোলাপগুলো দুনিয়া থেকে বিদায় নিল। প্রিয় উপস্থিতি, একটা ফ্যামিলির 3টা ছেলে, তার 2 ছেলে 1 মেয়ে লেখাপড়া করে 3 জন এই আগুনে পড়ে মারা গেছে। এই বাবা মা কেমনে কলিজাকে সান্ত্বনা দেবে? সুবহানাল্লাহ, কিরকম এক কঠিন অবস্থা। আর এই আগুনে পড়ে একটা মানুষ, একটা শিশু মারা যাচ্ছে, তাদের গায়ে একটু পানি দেওয়ার জন্য একটু পানি দরকার। কিছু ভাই স্বেচ্ছাসেবী হয়ে পানি জোগাড় করতেছে, পার্শ্ববর্তী দোকান থেকে পানির বোতল কিনতে গেছে, আর একটা পানির বোতল 2 লিটার পানির বোতলের দাম চাইল 600 টাকা। আমরাই তো মানুষ, বাংলাদেশে আমরা তো এই মানুষ নামের এই চেহারাগুলো, তো এরা কি আসলে এদেরকে মানুষ বলা যায়? স্কুলের পাশে দোকানদারি করো, আর একটা পানির বোতল কেমনে 600 টাকা দিয়ে বিক্রি করলো? 100 টাকার গাড়ি ভাড়া চাইলো 1000 টাকা, না হলে যাবো না। আসলে কি আমাদের ভিতর মানবতা আছে নাকি? আমাদের কোথায় আজকে আমাদের মানবতা? হারিয়ে গেছে মানবতা। মানুষ নামের পশুগুলো আজকে চলাফেরা করতেছে, গোটা দেশ আজকে পশুগুলোতে ভরে গেছে মনে হয়। আজকে আমরা সে মানবতার জন্য আজকে হারিয়ে ফেলছি। আজকে কোথায় সে মানবতা? লম্বা লম্বা বক্তৃতা আমরা অনেক রাজনৈতিক নেতারা দেয়, কিন্তু সেই কয়জন রাজনৈতিক নেতাকে আপনি পাবেন এই দুর্যোগে জনগণের পাশে, সেই অসহায় মানবতার পাশে ছুটে গেছে, তাদের কাছে সাহায্য নিয়ে গেছে? প্রিয় উপস্থিতি, লম্বা বক্তৃতা দেওয়ার মানুষ আছে, কিন্তু সাহায্য নিয়ে কয়জন নেতা ছুটে গেছে আপনি দেখেন তো?
যাদেরকে আমরা গালিগালাজ করি, টুপিওয়ালা দাড়িওয়ালা, তারাই তো গেছে আলহামদুলিল্লাহ। সে মানবতার শিক্ষা তো তারা পেয়েছে। সুতরাং কোরআনের শিক্ষা যারা পেয়েছে, ইসলামের শিক্ষা যারা ধারণ করেছে, তাদের ভিতরে আসলে মানবতা লুকিয়ে আছে। এরাই সত্যিকার মানুষ। এই মানুষগুলোকে আমাদেরকে আমার সামনে এগিয়ে নিতে হবে, মানবতার শিক্ষা আমাদেরকে নিতে হবে। প্রিয় উপস্থিতি, আসুন আজকে গোটা বাংলাদেশের চরিত্র যদি আমরা দেখি, অধিকাংশ মানুষগুলো যেন আমরা মানবতা হারিয়ে ফেলেছি। আল্লাহ বলছে মানুষ নয়, মানুষের উপরে মুসলমান হয়ে আসতে হবে। শুধু মানুষ হয়ে আসলে হবে না, তোমাকে মুসলমান হিসেবে আমার কাছে হাজির হতে হবে, তাহলেই তুমি আমার কাছে নাজাত পাবে। আসুন আমরা আজকের এই মাইলস্টোন ট্র্যাজেডি দেখে আমরা এই শিক্ষা গ্রহণ করি। দুই প্রকারের মানবতা আমরা দেখতে পাচ্ছি। এক প্রকার মানুষ, যে মারিন চৌধুরী একটা শিক্ষিকা মহিলা, সে মেয়ে হতে পারে, দেখেন তো তার মানবতা কত, সুবহানাল্লাহ। একটা মহিলা, তার জন্য মন থেকে দোয়া আসে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, তাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করো আল্লাহ। একটা শিক্ষিকা যে নিজের জীবনকে বিসর্জন দিয়ে সে 20 জন মতো সেনাবাহিনীর বক্তব্য অনুসারে 20টা ছেলেকে সে বাঁচিয়েছে, আগুন থেকে বের করে আপনার বাচ্চাগুলোকে, সেই আগুনের ভিতর ঢুকে বাচ্চাগুলোকে বের করে আনছে। 20 জন শিশুর জীবন সে বাঁচিয়েছে, পরিশেষে নিজের জীবন সে বিলিয়ে দিয়েছে। মানবতা কাকে বলে, এখান থেকে শিখতে হবে। কিছু মানুষের ভিতরে যে মানবতা আছে, এখান থেকে আমরা শিক্ষা সবক হাসিল করি, আমাদের ভিতরে সেই মানবতা যেন জেগে ওঠে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত মানুষ হিসেবে যেন বেঁচে থাকার তৌফিক দান করে। আসুন আমরা শুধু মানুষ হব না, আমরা সত্যিকার মুসলমান হওয়ার চেষ্টা করি। আর মুসলমান কাকে বলে, মুসলমান প্রতি মুহূর্তে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য জীবন দিতে আমাদেরকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। হাজা মা ইনদা ওয়া লা ইলমা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।